শিরোনাম: স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৮ মার্চ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে। চীনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো সহায়তা কামনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। এদিকে আজ দুপুরে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং ৩-০ বিশ্বেই ৩টি বিষয়ের ওপর ৩টি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন তিনি। গত বুধবার ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই খবর আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।